আজকে আমি ক্লাস 8-এর রায়া মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃতর 4 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে একের একে রয়েছে সুধী শব্দের সপ্তমের একবচন। দেখো, সুধী শব্দের সপ্তমের একবচন হবে সুধীয়ে। তারপর রয়েছে স্ত্রী শব্দের ষষ্ঠীর বহুবচন। দেখো, স্ত্রী শব্দের ষষ্ঠীর বহুবচন হলো স্ত্রীনাম। তারপর রয়েছে ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন। দেখো, ধেনু শব্দ এর দ্বিতীয়ার বহুবচন হলো ধেনু। তারপরে রয়েছে বিদ্যৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন। এই দেখো, বিদ্যৎ শব্দ দ্বিতীয়ার বহুবচন হলো বিদুষ। তারপর রয়েছে ইদম শব্দের চতুর্থীর একবচন স্ত্রীলিঙ্গ। দেখো, এই যে ইদম শব্দ আর এই যে স্ত্রীলিঙ্গ হলো চতুর্থীর একবচন অশ্বই। তারপর রয়েছে গুণিন শব্দের তৃতীয়ার একবচন। দেখো, গুণিন শব্দ এর তৃতীয়ার একবচন হলো গুণিনা। তারপর রয়েছে ধাতুরূপ লেখো দীপ ধাতুর লিট উত্তম পুরুষ দ্বিবচন। দেখো, দীপ ধাতু এর লিট উত্তম পুরুষ দ্বিবচন হলো দেবী সেব। তারপর রয়েছে স্থা ধাতুর বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন। এই যে দেখো, স্থা ধাতু বিধিলিঙ্গ প্রথম পুরুষ বহুবচন হলো তিষ্ঠেয়ু। তারপর রয়েছে ভূ ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন। এই যে ভূ ধাতু এর লং মধ্যম পুরুষ দ্বিবচন হলো অভবতম। তারপর রয়েছে কুজ ধাতুর রিট উত্তম পুরুষ একবচন। এই যে দেখো, কুজ ধাতুর রিট উত্তম পুরুষ একবচন হলো কক্ষে। স্পৃশ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ একবচন। এই যে দেখো, স্পৃশ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ একবচন হলো স্পৃশে। তারপর রয়েছে দেখো, তন ধাতুর লিট উত্তম পুরুষ দ্বিবচন। এই যে তন ধাতুর লিট উত্তম পুরুষ দ্বিবচন হলো তনিষ্যাব। তারপর রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। ব্রাহ্মণ শতরং গৃহম আগতবান। এই যে দেখো, ব্রাহ্মণ শতরং গৃহম আগতবান, এটা শতরংকে কারক বিভক্তি করতে বলেছে। এটি হবে করণ কারকে দ্বিতীয়া বিভক্তি। 2 নম্বরে বলেছে শ্লোকং চিন্তয়ন আশ্রমং প্রত্যাগচ্ছত। এটার আশ্রমংকে কারক বিভক্তিতে নির্ণয় করতে হবে। দেখো, শ্লোকং চিন্তয়ন আশ্রমং প্রত্যাগচ্ছত, এটিকে মানে আশ্রমংকে কারক বিভক্তিতে নির্ণয় করলে হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তারপরে 3 নম্বরে রয়েছে বাল্মীকি স্নানায় তমসা নদীনং গতবান। স্নানায়কে কারক বিভক্তিতে করতে বলেছে। দেখো, বাল্মীকি স্নানায় তমসানন্দিনং গতবান, এটিকে কারক বিভক্তি মানে স্নানায়কে কারক বিভক্তি করলে হবে নিমিত্ত কারকে চতুর্থী বিভক্তি। তারপর রয়েছে সন্ধি বিচ্ছেদ করো পীড়তৌহৌষি তোরহি মাতুর ইচ্ছা। এই 3টিকে সন্ধি বিচ্ছেদ করলে হবে। এই যে দেখো, পীড়িত হৌষি, পীড়িত যুক্ত ঔষি, এটি হবে পীড়িত হৌষি। তোরহি তদা যোগ হি তোরহি। মাতুর ইচ্ছা, মাতু যুক্ত ইচ্ছা মাতুর ইচ্ছা।
তারপরে বলেছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 1 প্রবৃত্তম, 2 উপগত, 3 সংস্থাপ্য, 4 পরিহাই, 5 নিক্ষিপ্ত, 6 উচ্চতে। এই কয়েকটিকে প্রকৃতি প্রত্যয়কে নির্ণয় করতে বলেছে। যে দেখো, প্রবৃত্তমকে প্রকৃতি প্রত্যয়ে নির্ণয় করলে হবে প্রযুক্ত বৃদ্ধ ধাতু, উপগতকে নির্ণয় করলে হবে উপযুক্ত গম ধাতু, সংস্থাপ্যকে প্রকৃতি প্রত্যয়ে নির্ণয় করলে হবে সমযুক্ত স্থা ধাতু, পরিহাইকে প্রকৃত প্রত্যয়ে নির্ণয় করলে হবে পরিযুক্ত হা ধাতু, নিক্ষিপ্তকে প্রকৃতি প্রত্যয়ে নির্ণয় করলে হবে নিযুক্ত ক্ষিপ ধাতু, উচ্চতেকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে হবে বজ ধাতু প্লাস জক এবং লট। তারপর রয়েছে ভুল সংশোধন করো। টেরিজা কলকাতায়াম গতবান। 2 নম্বর নদী সবেগেন গচ্ছতি। 3 নম্বর যথাশক্তিং কর্মং কুরু। এই যে দেখো, টেরিজা কলকাতায়াম গতবান, এই টেরিজাটা টেরিজাই থাকবে, শুধু কলকাতায়ামটি হবে না, ভুল সংশোধন হবে কলকাতায়াম। কলকাতায়ামকে ভুল সংশোধন করলে হবে কলিকাতায়া, আর গতবান গতবান। তারপর রয়েছে নদী সবেগেন গচ্ছতি। নদী বসবে, সবেগেনের জায়গায় বেগন হবে, আর গচ্ছতির জায়গায় গচ্ছতি বসবে। তারপর রয়েছে যথাশক্তি কর্মং কুরু। যথার জায়গায় বসবে, শক্তিও তাই বসবে। কর্মংয়ের জায়গায় কর্ম বসবে এবং কুরুর জায়গায় কুরু বসবে। 7 নম্বরে অজহরলিঙ্গ বিশেষণ কাকে বলে এবং অযোগবাহ বর্ণ কাকে বলে, উদাহরণ সহ। এই যে দেখো, অজহরলিঙ্গ বিশেষণ কাকে বলে এবং অযোগবাহ বর্ণ কাকে বলে, উদাহরণ সহ। আজহলিঙ্গ বিশেষণ কাকে বলে, যে বিশেষণ এবং বিশেষ্যের লিঙ্গ বচন ও বিভক্তি অনুসারে পরিবর্তিত হয় না তাকে অজহলিঙ্গ বিশেষণ বলে। যেমন প্রিয় শব্দটি বালক বালিকা বা ফল এর পূর্বে ব্যবহৃত হয়। এবং অযোগবাহ বর্ণ কাকে বলে, উদাহরণ সহ। যে বর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে অযোগবাহ বর্ণ বলে, যেমন অনুস্বর এবং বিসর্গ। রয়েছে সংস্কৃত অনুবাদ করো। 1 রয়েছে বেজিটি আনন্দের সঙ্গে ঘরের বাইরে এসেছিল। এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে, দেখো, নুকল আনন্দেন সহ গৃহস্য বহি আগচ্ছত। তারপরে 2 নম্বর রয়েছে কুয়োর মধ্যে পড়ে সিংহটি মারা গিয়েছিল। এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে কূপস্য মধ্যে পতিত সিংহ মৃত। তারপরে 3 নম্বরে রয়েছে শিক্ষা মানুষের জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে শিক্ষা মানবস্য জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণং সহায়ং করতি। তারপর রয়েছে বেদ থেকে প্রথম সাহিত্যের প্রকাশ হয়েছে। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে বেদাত প্রথম সাহিত্যস্য প্রকাশ অভবৎ। তারপরে 5 রয়েছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের উন্নতি সাধন ও চরিত্র গঠনের মাধ্যম হলো শিক্ষা। এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে ছাত্রস্য ব্যক্তিন্নতি চরিত্র গঠনস্য চ মাধ্যম শিক্ষা অস্তি।